হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা প্রথমে এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন বছর শুরু হয়? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন বছর শুরু হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 2000 সালে। 2000 সালে প্রথম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছিল। নেক্সট 2 দাগের কোশ্চেন, মাথার খুলিতে মোট হাড়ের সংখ্যা কত? মাথার খুলিতে মোট কয়টি হাড় রয়েছে? সঠিক উত্তর কোনটি হবে? 22টি, 29টি, 32টি নাকি 44টি? সঠিক উত্তর হবে অপশান এ, 22টি। নেক্সট 3 দাগের কোশ্চেন, ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজা নির্মাণ করেন? ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজা নির্মাণ করেন? অপশান এ, প্রথম কৃষ্ণ। তিনি রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন প্রথম কৃষ্ণ। তিনি কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট 4 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতানের রাজদরবারে সবচেয়ে অধিক গুলাম ছিল? অপশান সি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের রাজদরবারে সবচেয়ে বেশি গুলাম বা দাস ছিল। নেক্সট 5 দাগের কোশ্চেন, ভারতের জাতীয় অ্যানথাম কবে এবং কোথায় প্রথম গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় অ্যানথাম বা জাতীয় সঙ্গীত কবে এবং কোথায় প্রথম গাওয়া হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা বা কলকাতা পুলিশ পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ, 22শে ডিসেম্বর 1911 সালে প্রথম গাওয়া হয়েছিল আমাদের এই কলকাতাতে। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগের কোশ্চেন, অলিম্পিক খেলার ভারত প্রথমবার হকিতে স্বর্ণপদক কবে জিতেছিল? 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1928 সালে। 1928 সালে প্রথম ভারত অলিম্পিকে হকিতে স্বর্ণপদক জিতেছিল। নেক্সট 7 দাগের কোশ্চেন, বীরবলের আসল নাম কী ছিল? বীরবলের আসল নাম কী ছিল? অপশান এ, মহেশ দাস। বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। নেক্সট 8 দাগের কোশ্চেন, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান ডি, উত্তরাখণ্ড। নয় দাগের কোশ্চেন, রাস্তার ধারের হলুদ বাতি স্তম্ভে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান সি, সোডিয়াম। নেক্সট 10 দাগের কোশ্চেন, মিজোরামের রাজধানী কোনটি? ইম্ফল, কাভারত্তি, আইজল নাকি শিলং? মিজোরামের রাজধানী হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান সি,
আইজল। নেক্সট 11 দাগের কোশ্চেন, ভারতীয় রাজ্য গোয়ার সরকারি ভাষা হলো কি? ভারতীয় রাজ্য গোয়ার সরকারি ভাষা হলো কি? অপশান বি কোঙ্কনি। কোঙ্কনি হচ্ছে গোয়ার সরকারি ভাষা। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, নাথুলা পাস কোথায় অবস্থিত? অপশান এ সিকিম হিমালয়ে। সিকিম হিমালয়ে নাথুলা পাস অবস্থিত। তার দাগে কোশ্চেন, ডিভাইন কমেডির লেখক কে? ডিভাইন কমেডির লেখক কে? অপশান বি দান্তে। নেক্সট 14 দাগে কোশ্চেন, ওয়াইল্ড লাইফ ফাউন্ড কোথায় রয়েছে? 14 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে রয়েছে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, কল্লোল কি? অপশান এ একটি সাহিত্য পত্রিকা। কল্লোল হচ্ছে একটি সাহিত্য পত্রিকা। নেক্সট 16 দাগের কোশ্চেন, মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করে? রক্তকে পরিশ্রুত করে মানব শরীরের কোন অঙ্গ? সঠিক উত্তর অপশান ডি বৃক্ক। নেক্সট 17 দাগের কোশ্চেন, সাফারি শব্দের অর্থ হলো কি? সাফারি শব্দের অর্থ হলো অপশান ডি যাত্রা। নেক্সট 18 দাগের কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন? হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন? 18 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ 62 বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা থাকতে পারেন। নেক্সট 19 দাগের কোশ্চেন, মুসলিম লীগ গঠিত হয় কত সালে? অপশান বি 1906 সালে। 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। আজকের দিনের শেষ কোশ্চেন 20 দাগের, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দীতে? কোন শতাব্দীতে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি ষোড়শ শতাব্দীতে। ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।